ইবাদত কবুলের জন্য, দোয়া কবুলের জন্য শর্ত হলো কি? হালাল ইনকাম করা। হালাল ইনকাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটাকে আমরা অনেকেই ওইভাবে আমরা গুরুত্ব দেখি না। নামাজকে যেমন গুরুত্ব দেই, রোজাকে যেমন আমরা গুরুত্ব দেই, যাকাতকে আমরা যেমন গুরুত্ব দেই, হালাল ইনকামটাকে আমরা সেভাবে গুরুত্বপূর্ণ মনে করি না। যার কারণে আমরা দুর্নীতি করি, যার কারণে আমরা আত্মসাৎ করি, যার কারণে আমরা জুলুম করি, অন্যের সম্পদ আমরা নিজের পকেটে ঢুকাই, অন্যের জমি আমরা দখল করি। টাকার মালিক হইতে হবে এনিহাউ, সেটা বৈধ হোক অবৈধ হোক, ইনকাম হালাল হোক বা হারাম হোক সেটা বিষয় না, টাকার মালিক হইতে হবে। কিন্তু টাকার সোর্স কি সেটা আমরা দেখি না, খেয়াল করি না। যার কারণে আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু আমাদের দোয়াটা কি হয় না? কবুল হয় না। মাঝে মাঝে বলি আল্লাহর কাছে এত দোয়া করি, এত কান্নাকাটি করি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন না। এরকম হয় না মাঝে মাঝে? কিন্তু দোয়া কবুলের শর্ত হলো কি? হালাল ইনকাম। হালাল ইনকাম ছাড়া আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। হালাল ইনকাম, ইসলাম হালাল ইনকামের বিষয়ে উৎসাহ দিয়েছেন। হারাম ইনকাম ব্যক্তি জীবনকে নষ্ট করে না। হারাম ইনকাম শুধু একজন পার্সনকে নষ্ট করে না, বরং হারাম ইনকাম একটা ভাইরাস, এটা সমাজকে নষ্ট করে দেয়। ভাইরাসের মতো সমাজকে এটা কি করে দেয়? নষ্ট করে দেয়, ক্ষতি করে। এটার দুনিয়া যেমন ক্ষতি, পরকালীন ক্ষতি রয়েছে। এই হালাল ইনকামের প্রতি উৎসাহ দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমরা নামাজ পড়বে, নামাজ শেষ করবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে যাও, মসজিদে বসে থাকা দরকার নেই। নামাজ শেষ, তোমরা আল্লাহর জমিনে বিচরণ করো, আল্লাহর জমিনে তোমরা নেমে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার যেই রিজিক, সেই রিজিক তোমরা অন্বেষণ করো, রিজিক তালাশ করো, পরিশ্রম করো। নামাজ শেষ, পৃথিবীতে ছড়িয়ে যাও, পৃথিবীতে নেমে যাও, চাকরি করো, ব্যবসা করো, ইনকাম করো, আল্লাহর অনুগ্রহ সংগ্রহ করো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহ তাআলা তোমার জন্য যে রিজিক রেখেছেন, সেই রিজিক তুমি পরিশ্রমের মাধ্যমে সেই রিজিককে তুমি আর্ন করো, উপার্জন করো, খুঁজে বের করো। রিজিক ছাড়া আল্লাহ তাআলা কাউকে দুনিয়ায় পাঠান নাই। অতএব তোমার রিজিক তুমি কি করো? তোমার পৃথিবীতে আল্লাহ তাআলা তোমার রিজিকের ফয়সালা করে রেখেছেন, সেই রিজিককে তুমি খুঁজে বের করো। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। তার নামাজের পরেই আল্লাহ তাআলা কি করেছেন? ইনকামের জন্য উৎসাহ দিয়েছেন, হালাল ইনকাম। নামাজ শেষ, ইনকামের জন্য মাঠে নেমে যাও, কাজ করো। وأشهد أن سيدنا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من طيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وقال أيضا: يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم. وقال أيضا في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মসজিদের নিচতলা অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দিয়েছেন,
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্রতম জুমার দিন সলাতুল জুমাদের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ইমানদার হওয়ার তৌফিক দিয়েছেন, মুসলিম হওয়ার তৌফিক দিয়েছেন, ইমানের মতো সম্পদ দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পাঠ করছি বিশ্বনবী, সর্বশেষ নবী, যে নবীর মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, হেদায়েত পেয়েছি, জান্নাত জাহান্নামের পথ চিনতে পেরেছি, সে রসুলের উপর আবার দুরুদ সালাম পাঠ করছি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্রতম মুহূর্তে দোয়া করছি পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত নরনারী মুসলিমাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অন্ধকার কবরবাসী হয়েছে, সকলে রূহের মাগফিরাত কামনা করছে। আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা সকলের কবর আযাবকে মাফ করে দেন, আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো ইসলামে হালাল উপার্জন, হালাল ইনকাম এর গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। হালাল উপার্জন এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হালাল ইনকাম করা, হালাল উপার্জন করা, নিজ হাতে ইনকাম করা, ইসলামী শরিয়া হালাল ইনকামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে ইসলামিক শরিয়া হালাল ইনকামকে দেখে থাকেন। এমনকি হালাল ইনকামকে ইবাদতের শর্ত হিসেবে ইসলামী শরিয়া আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। শারীরিক আর্থিক যত ইবাদত আছে, আমরা দান সদকা করি, অর্থনৈতিক ইবাদত, যাকাত, ফিতরা, নফল ইবাদত, দান সদকা, শারীরিক ইবাদত, নামাজ, রোজা, হজ, উমরা, শারীরিক এবং আর্থিক যত প্রকার ইবাদত আছে, সকল প্রকার ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল ইনকাম করা। আমার ইনকাম যদি হালাল না হয়, আমি যত ইবাদতই করি, আমি যত হজ করি, আমি যত দান সদকা করি, কোনো কিছু কাজে আসবে? কোনো কিছু কাজে আসবে না। ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল ইনকাম করা। এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি হালাল। হালাল মানে কি? হালাল এবং হারাম দুইটি শব্দ আমাদের কাছে খুবই পরিচিত। আমরা বলি এটা হালাল, এটা করতে হবে, এটা হারাম, এটা করা যাবে না। তা হালাল এটা আরবি শব্দ, এর অর্থ হলো বৈধ বা পবিত্র। ইসলামী পরিভাষায় হালাল হলো প্রত্যেক ওই সমস্ত জিনিস যা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈধ হিসেবে অনুমোদন দিয়েছেন। আবার কেউ কেউ বলেন হালাল মানে হলো যেই সকল কথা, কাজ, আচরণ, খাওয়া পরা, লেনদেন, ক্রয় বিক্রয় ইত্যাদি দৈনন্দিন যা আমরা করে থাকি, যা আল্লাহ তাআলা এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল হিসাবে নির্ধারণ করেছেন, তাই হালাল। আর যেটা হারাম হিসাবে নির্ধারণ করেছেন সেটাই হারাম। হারাম মানে হলো নিষিদ্ধ, করা যাবে না। হালাল মানে হলো বৈধ, জায়েজ, করা যাবে। একটা আরেকটার বিপরীত। হালাল এবং হারামের জ্ঞান অর্জন করা, কোনটা হালাল কোনটা হারাম এ বিষয়ে জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জানা আমাদের খুবই জরুরি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটি মুসলিম শরীফ হাদিসটি বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস। একজন সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন,
আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, ইন্নাল্লাহ তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি হলেন পবিত্র, খুদ পবিত্র। আল্লাহ তাআলা কি? তিনি হলেন খুদ পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আর আল্লাহ তাআলা তিনি খুদ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই তিনি কবুল করেন না। আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত, যে কোনো ইবাদত তিনি পবিত্র ছাড়া তিনি কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুমিন যারা, বিশ্বাসী যারা, মুত্তাকি যারা, যারা আখিরাতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, আল্লাহকে যারা বিশ্বাস করে, ঈমানদার বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, যেমনইভাবে আদেশ করেছেন যুগ যুগ ধরে পৃথিবীর শুরু থেকে যে নবী এবং রাসূলগণ দুনিয়াতে আগমন করেছেন, তাদেরকেও যে আদেশ করেছেন, ঈমানদার ব্যক্তিদেরকেও সেম আদেশ করেছেন। কি আদেশ করেছেন সেটা আল্লাহ তাআলা সূরা মুমিনুন 51 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাত, কুলু আপনারা খান, তাইয়্যিবাত পবিত্র হালাল খাবার, আপনারা পবিত্র এবং হালাল খাবার খান। ওয়া'মালু সালিহা, এবং আপনারা নেক আমল করেন, ভালো কাজ করেন, আল্লাহর দেয়া বিধিবিধানগুলি মেনে চলেন, আল্লাহর তাআলার দেয়া বিধিবিধান, শরিয়া, আদেশ নিষেধ অনুযায়ী চলার চেষ্টা করেন। ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। তার পরবর্তীতে আয়াত আল্লাহ তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতে ঈমানদার যারা, তাদের উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছ, ঈমানদার বান্দা যারা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তোমরা খাও। কুলু মিন তাইয়্যিবাত, তাইয়্যিবাত মানে হলো হালাল, পবিত্র। আল্লাহ তাআলা তোমাদের যে পবিত্র এবং হালাল যে রিজিক দিয়েছেন সেখান থেকে তোমরা আহার করো, সেখান থেকে তোমরা খাও। তারপরে এই আয়াত দুটি উল্লেখ করার পরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গল্প করেছেন সাহাবীদের সাথে। একজন ব্যক্তির, এক মুসাফিরের গল্প করেছেন। গল্পটা হলো এমন, সুম্মা যাকারার রাজুলু ইউতিলু সাফার আশআতা আকবার। একজন ব্যক্তি মুসাফির লম্বা সফর করেছেন। লম্বা সফর করার কারণে, দীর্ঘ সময় সফর করার কারণে ওই ব্যক্তির মাথার চুল, শরীর ধুলায় মলিন, চুলগুলো এলোমেলো, টায়ার্ড, ক্লান্ত, দীর্ঘ সফর করার কারণে। তারপরে ওই ব্যক্তি কি করছেন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। মুসাফির অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, তাই না? আমরা সবাই জানি মুসাফির হালতে দোয়া করলে দোয়া কবুল হয়। এখন ওই মুসাফির ব্যক্তি দীর্ঘ সফর করার কারণে যে ক্লান্ত, টায়ার্ড, ওই ব্যক্তি কি করছেন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত তুলেছেন, লম্বা হাত তুলেছেন। হাত তুলে তিনি আল্লাহর কাছে দোয়া শুরু করেছেন, ইয়া রব, ইয়া রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার রব। এভাবে অনুনয় বিনয় করে আল্লাহ তাআলার কাছে সে ফরিয়াদ করছেন, দোয়া করছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির কথা বলতে গিয়ে বললেন, ওমা তা'মুহু হারাম ওমা মাশরাবুহু হারাম ওমা মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি এত অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব বলে ডাকাডাকি করছে, কান্নাকাটি করছে, ওমা তা'মুহু হারাম, অথচ তার খাবার হারাম। সে যে খাবার খায় এই খাবারটা হলো হারাম। ওমা মাশরাবুহু হারাম, সে যে পানীয়টা খেয়েছে এই পানীয়টা হলো হারাম।
ওয়ামালবাসুহু হারাম, তার গায়ে যে কাপড় আছে ওই কাপড়টা হলো হারাম, হারামের টাকায় কেনা, হারাম কাপড়। ওয়াগুযিয়া বিল হারাম, এমনকি তার যে আহার্য যে খাবার সব কিছু হলো হারাম, তার খাবার হারাম, পোশাক হারাম, তার পানীয় হারাম, সব কিছু হারামে মিশ্রিত, হারাম ইনকাম দিয়ে, ইনকামের টাকায় কেনা, সব জায়গা তার হারাম ইনকাম, হারাম টাকা মিশ্রিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আক্ষেপ করে ওই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, ওই ব্যক্তির কথা উল্লেখ করে বললেন, ফাআন্না ইস্তাজাবু লিযালিক, এই লোক একজন মুসাফির মানুষ, দীর্ঘ সফর করে ক্লান্ত, টায়ার্ড, সে আল্লাহর কাছে দোয়া করছে, অনুনবিনয় করে দোয়া করছে, কিন্তু তার সব কিছু হারাম, তার খাবার পানীয়, তার পোশাক, এভরিথিং যা কিছু আছে সব কিছু হলো হারাম, হারাম মিশ্রিত, হারামের টাকা ইনকাম, হারামের ইনকাম তার এগুলির মধ্যে মিশ্রণ হয়ে আছে, মিশে আছে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির ইবাদত, এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম, ইবাদত কবুলের জন্য, দোয়া কবুলের জন্য শর্ত হলো কি? হালাল ইনকাম করা। হালাল ইনকাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটাকে আমরা অনেকেই ওইভাবে আমরা গুরুত্ব দেখি না। নামাজকে যেমন গুরুত্ব দেই, রোজাকে যেমন আমরা গুরুত্ব দেই, যাকাতকে আমরা যেমন গুরুত্ব দেই, হালাল ইনকামটাকে আমরা সেভাবে গুরুত্বপূর্ণ মনে করি না। যার কারণে আমরা দুর্নীতি করি, যার কারণে আমরা আত্মসাৎ করি, যার কারণে আমরা জুলুম করি, অন্যের সম্পদ আমরা নিজের পকেটে ঢুকাই, অন্যের জমি আমরা দখল করি, জুলুম করি। আমরা টাকার মালিক হইতে হবে এনিহাউ, সেটা বৈধ হোক অবৈধ হোক, ইনকাম হালাল হোক বা হারাম হোক সেটা বিষয় না, টাকার মালিক হইতে হবে। কিন্তু টাকার সোর্স কি সেটা আমরা দেখি না, খেয়াল করি না, যার কারণে আমরা অনেক সময় দোয়া করি কিন্তু আমাদের দোয়াটা কি হয় না? কবুল হয় না। মাঝে মাঝে বলি আল্লাহর কাছে এত দোয়া করি, এত কান্নাকাটি করি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন না, এরকম হয় না মাঝে মাঝে? কিন্তু দোয়া কবুলের শর্ত হলো কি? হালাল ইনকাম। হালাল ইনকাম ছাড়া আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। এখন আমরা আলোচনা করব হালাল উপার্জন এবং তার গুরুত্ব সম্পর্কে কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করব। হালাল ইনকাম, ইসলাম হালাল ইনকামের বিষয়ে উৎসাহ দিয়েছেন। হালাল ইনকামের জন্য ইসলাম কি করেছেন? আমাদেরকে উৎসাহ দিয়েছেন। হারাম ইনকাম ব্যক্তি জীবনকে নষ্ট করে না। হারাম ইনকাম শুধু একজন পার্সনকে নষ্ট করে না, বরং হারাম ইনকাম একটা ভাইরাস, এটা সমাজকে নষ্ট করে দেয়। ভাইরাসের মতো সমাজকে এটা কি করে দেয়? নষ্ট করে দেয়, ক্ষতি করে। এটার দুনিয়া যেমন ক্ষতি, পরকালীন ক্ষতি রয়েছে। এই হালাল ইনকামের প্রতি উৎসাহ দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমরা নামাজ পড়বে, নামাজ শেষ করবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে যাও, মসজিদে বসে থাকা দরকার নেই। নামাজ শেষ, তোমরা আল্লাহর জমিনে বিচরণ করো, আল্লাহর জমিনে তোমরা নেমে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার যেই রিজিক, সেই রিজিক তোমরা অন্বেষণ করো, রিজিক তালাশ করো, পরিশ্রম করো। নামাজ শেষ, পৃথিবীতে ছড়িয়ে যাও, পৃথিবীতে নেমে যাও, চাকরি করো, ব্যবসা করো, ইনকাম করো, আল্লাহর অনুগ্রহ সংগ্রহ করো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহ তাআলা তোমার জন্য যে রিজিক রেখেছেন, সেই রিজিক তুমি পরিশ্রমের মাধ্যমে সেই রিজিককে তুমি আর্ন করো, উপার্জন করো, খুঁজে বের করো। রিজিক ছাড়া আল্লাহ তাআলা কাউকে দুনিয়ায় পাঠান নাই। অতএব তোমার রিজিক তুমি কি করো? তোমার পৃথিবীতে আল্লাহ তাআলা তোমার রিজিকের ফয়সালা করে রেখেছেন, সেই রিজিককে তুমি খুঁজে বের করো। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে নামাজের পরেই আল্লাহ তাআলা কি করেছেন? ইনকামের জন্য উৎসাহ দিয়েছেন, হালাল ইনকাম। নামাজ শেষ, ইনকামের জন্য মাঠে নেমে যাও, কাজ করো। হালাল ইনকাম
2 নম্বর পয়েন্ট, হালাল ইনকামটাকে জিহাদের পূর্বে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জিহাদ কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন, জিনের সম্পদ, জীবন, জান, মাল উৎসর্গ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু ওই জিহাদের পূর্বে আল্লাহ তাআলা কি করেছেন? হালাল ইনকামের জন্য উল্লেখ করেছেন। সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ, রিজিক সন্ধানে দেশ ভ্রমণ করে, ব্যবসা করে, এক দেশ থেকে আরেক দেশে যায়। যেমন আমাদের দেশে কত মানুষ বাহিরে কাজ করে, তাই না? লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশে, মিডল ইস্ট, ইউরোপ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে তারা রিজিকের অন্বেষণে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ তাআলা সে কথা বলছেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কি করে? জীবিকা সন্ধানের জন্য দেশ ভ্রমণ করে। ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আবার কিছু মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে। তাহলে জিহাদের আগে আল্লাহ তাআলা হালাল ইনকামের কথা বলেছেন এখানে। তার মানে এখানে হালাল ইনকামটাকে আল্লাহ তাআলা কি করেছেন? গুরুত্ব দিয়েছেন। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল ইনকামের জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন। সহিহ বুখারীর 2072 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তুন খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজ হাতে উপার্জন খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো হতে পারে না। বান্দা, মানুষ নিজ হাতে যে ইনকাম করে, ইনকামের টাকা দিয়ে খাবার কিনে খাইলে যে খাবারটা হয় সেটা হতে পারে ডাল আলু ভর্তা হতে পারে, সেটা হতে পারে শুটকির ভর্তা হতে পারে, শাক ভাত হতে পারে। এই যে মানুষ তার কষ্ট উপার্জিত ইনকাম করে যেই খাবারটা সে কিনে খায়, এর চেয়ে পবিত্র, এর চেয়ে উত্তম খাবার আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে নবী দাউদ আলাইহিস সালামের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, যে নবী দাউদ আলাইহিস সালাম তিনি কি করতেন? নিজ হাতে ইনকাম করতেন, নিজ হাতে উপার্জন করে তিনি খেতেন। তারপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪৪ নম্বর যে পয়েন্টে তিনি উল্লেখ করেছেন, যে হারাম খাদ্য খেয়ে মানুষের যে শরীরের হৃষ্টপুষ্ট হয়, রক্ত মাংস হয়, ওই বডি, যে বডির মধ্যে হারাম খাদ্যের মাধ্যমে তার শরীরে হারাম ঢুকেছে, ওই বডি কি হবে না? জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন, বাইহাকি শুআইবুল ঈমান গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে, মশকাতে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম দ্বারা পরিপুষ্ট দেহ জান্নাতে প্রবেশ করবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। কিন্তু অন্য আরেকটি হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি কানাতিন নারু আওলা বিহি। মুসনাদ আহমদের হাদিস 1441 নম্বর হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, লা ইয়াদখুলুল জান্নাহ লাহমুন নাবাতা মিনাস সুহুত, যে দেহের গোশত হারাম মালে গঠিত তা জান্নাতে প্রবেশ করতে পারবে না, প্রবেশ করবে না। ও কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুত, যেই শরীরের মধ্যে হারাম খাবার, হারাম ইনকাম, হারাম টাকা ঢুকেছে, ওই বডি, ওই দেহ কানাতিন নারু আওলা বিহি, ওই বডিটা, ওই দেহটা জাহান্নামেই আগুনে পোড়াটাই হলো সমীচীন, উত্তম। নাউযুবিল্লাহ বলি, নাউযুবিল্লাহ। অত্যন্ত জটিল হাদিস। হালাল ইনকাম করা, হারামকে বর্জন করা, এটা প্রত্যেক ইমানদারের কি ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদের কি করতে হবে? হালাল খাবার খেতে হবে, হালাল ইনকাম করতে হবে, হারাম বর্জন করতে হবে। হারাম ইনকাম, হারাম খাবার,
হারাম ইনকাম এবং হারাম খাবার মধ্যে বর্জন করতে হবে। হারাম খাবারের মধ্যে কিছু খাবার আল্লাহ তাআলা এবং তার রাসূল ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিয়েছেন, এটা খাওয়া যাবে না। কুকুর, যেমন শুকরের মাংস, কুকুরের মাংস, এগুলি কি হারাম, এগুলি খাওয়া যাবে না। আবার হারাম ইনকাম দিয়ে কেনা, সেটা খাবার হইতে পারে পবিত্র হালাল খাবার, সেটাও হারাম। হারাম টাকায় উপার্জিত পবিত্র খাবারটাও হারাম। আর যেটা হারাম, যে খাবারটা বস্তুগত হারাম, সেটা তো হারামই। আবার হারাম টাকায় কেনা হালাল খাবারটাও কি হারাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হালাল খাবারের জন্য উৎসাহ দিয়েছেন। হারাম বর্জনের জন্য কি করেছেন? আমাদেরকে হালাল গ্রহণ করা, হারাম বর্জন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হালালভাবে আমরা যেন জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলি আমিন। এখন আসেন আমরা আলোচনা করব এই হালাল উপার্জনটা আমরা কিভাবে অর্জন করতে পারি। হালাল উপার্জন, হালাল জীবিকা অবলম্বনের উপায়, কোন উপায় অবলম্বন করলে আমরা হালাল ইনকাম করতে পারবো, হালাল খেতে পারবো। এক নম্বর হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন এবং পরকালীন জবাবদিহিতা, আল্লাহর ভয়। আমি অন্যের হক নষ্ট করছি, জুলুম করছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আমাকে কি একদিন আল্লাহর কাছে এটার হিসাব দিতে হবে। কেউ আমাকে দেখছে না, পৃথিবীর একজন আমাকে দেখছেন, তিনি কে? আল্লাহ। সেই ভয়, আল্লাহর সেই ভয়, আল্লাহর আযাবের ভয় সবসময় অন্তরে লালন করতে হবে, তাহলেই হারাম থেকে বেঁচে থাকা যাবে। 2 নম্বর হলো হালাল জীবিকা, সেটা যত অল্পই হোক তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা। হালাল ইনকাম কম হোক, সেটাতে সন্তুষ্ট থাকা, খুশি থাকা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা মা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, যে যদি 4টি জিনিস তোমার মধ্যে থাকে, তাহলে দুনিয়াতে তোমার হারানোর কিছু নাই, দুনিয়াতে তোমার হারানোর মতো কিছু নাই। 1 নম্বর হলো হিফজু আমানা, তোমার মধ্যে যদি আমানতদারিতা থাকে, আমানতের খেয়ানত না করা। 2 নম্বর হলো সিদকু হাদিসিন, সবসময় সত্য কথা বলা। 3 নম্বর হলো হুসনু খালিকাতিন, সুন্দর চরিত্র, উত্তম চরিত্র, বেস্ট ক্যারেক্টার, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আর 4 নম্বর হলো ইফফাতুন ফি তুলাতিন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে যে রিজিক দিয়েছেন এটাতে সন্তুষ্ট থাকা, এটাকে যথেষ্ট মনে করা এবং হারাম থেকে নিজেকে বিরত রাখা আর হালাল খাদ্য গ্রহণ করা। 3 নম্বর আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর ভরসা করা, হতাশ না হওয়া এবং আল্লাহ তাআলা যেই রিজিক দিয়েছেন এই রিজিকের উপর অটল থাকা। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 23 নম্বর আয়াত, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা মুমিন হও, তোমরা হতাশ হও না। আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা মুমিন হও, ইমানদার হও, হতাশ হওয়া যাবে না। হালাল ইনকামের উপর তুমি তাওয়াক্কুল করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তুমি কাজ করতে থাকো, চেষ্টা করো। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে হালাল ইনকামের উপর সন্তুষ্ট থাকার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, যে তুমি তাকাও তোমার থেকে নিচের পজিশনে যে আছে তার দিকে তুমি তাকাও। একজনের অনেক টাকা পয়সার মালিক, তোমার এত টাকা নাই, তুমি যে পজিশনে আছো তোমার পজিশন থেকে নিচের দিকে তাকাও, যে তোমার থেকে কত খারাপ অবস্থা মানুষ রয়েছে। তুমি তো 3 বেলা তোমার খাবারের ব্যবস্থা আছে, তোমার একটা ঠিকানা আছে, দিন শেষে তুমি রাতে ঘুমানোর জন্য একটা তোমার ঠিকানা আছে, একটা বাসস্থান আছে, সেটা যতই যে মানের ঘর হোক না কেন, তোমার তো একটা ঠিকানা আছে। কত মানুষ রাস্তায় ঘুমায়, কত মানুষের খাবার নাই, ঠিকানা নাই, বাড়ি নাই, একবেলা খায় আরেক বেলা না খেয়ে থাকে, আছে না এরকম কত মানুষ? কাপড় নাই, চিকিৎসা করার মতো তার অর্থ নাই। তো আল্লাহ রাসূল বলছেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তো তুমি তোমার নিচের দিকে তাকাও, তোমার যে পজিশন আছে ওই পজিশন থেকে তুমি নিচের দিকে তাকাও। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার থেকে উপরে যে আছে তার দিকে তাকাও না, কারণ উপরে তো কোনো সীমা নাই, উপরের কি নাই?
কোনো সীমা নাই। তোমার হতাশা আরও বাড়বে, টেনশন বেড়ে যাবে। উপরের দিকে তাকায়ও না, নিচের দিকে তাকাও। আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ তাআলা তোমাকে অনেক ভালো রেখেছে, আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে। এই সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। সুস্থতা, সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। সুস্থতা। কত মানুষের হাত নাই, আল্লাহ আপনাকে আমাকে দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, সুস্থ রেখেছেন। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলি। তাহলে উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমাদের সে তোমার সামাজিক পজিশন থেকে নিচে যারা আছে তাদের দিকে তাকাও, তাদের কথা চিন্তা করো। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার পজিশন থেকে উপরের দিকে তুমি তাকাইও না। ফাইন্নাহু আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহ, আল্লাহর দেয়া অনুগ্রহকে তুচ্ছ মনে করো না। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন, এটাকে তুমি তুচ্ছ মনে করো না, ছোট মনে করো না। তোমাকে আল্লাহ তাআলা সুন্দর একটা বডি দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, হ্যাঁ, রিজিক যাই দিয়েছেন, এটাকে আল্লাহ নিয়ামত মনে করে তুমি শুকরিয়া আদায় করো, তুচ্ছ করো না, নিজেকে ছোট মনে করো না। আল্লাহ শুকরিয়া আদায় করো যে আল্লাহ তাআলা তোমাকে অনুগ্রহ করেছেন, রিজিক দিয়েছেন। এখন আমরা আলোচনা করব পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা দুনিয়া আগমন করেছেন তা কাদের রিজিকের কি অবস্থা ছিল সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? নবী রাসূলগণ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? নবী এবং রাসূলগণ হলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। কারণ আমরা নবী এবং রাসূলগণ কে কি কাজ করেছেন, কে কিভাবে ইনকাম করেছেন, তার ইনকাম সোর্স কি ছিল সে বিষয়ে আমরা একটু আলোচনা করব। প্রথম নবীর নাম কি? আদম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মুসলিম উম্মার, মুসলিম জাতির, মানব জাতির পিতা। মানব জাতির পিতাকে আদম আলাইহিস সালাম। তিনি কি করতেন? তিনি ছিলেন একজন কৃষক, চাষাবাদ করতেন। পৃথিবীর প্রথম মানুষ। তিনি কৃষি করতেন, কৃষি কাজ করতেন এবং তিনি কৃষি নিজ হাতে কৃষি কাজ করা যে যন্ত্রপাতি এগুলো তিনি বানাইতেন, এগুলা বানিয়ে তিনি কাজ করতেন। এবং তার কৃষি কাজে তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম তিনিও কি করতেন? সাহায্য করার ক্ষেত্রে। দাউদ আলাইহিস সালাম তার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন কানা দাউদ আলাইহিস সালাম জাররাদান। দাউদ আলাইহিস সালাম তিনি বর্ম নির্মাতা, অর্থাৎ তিনি যুদ্ধের অস্ত্র বানাতেন। দাউদ আলাইহিস সালাম কি করতেন? বর্ম বানাতেন। বর্ম, এখন তো ধরেন ক্ষেপণাস্ত্র বানায়, তারপরে বিভিন্ন যুদ্ধের যেই আধুনিক প্রযুক্তি, তখন দাউদ আলাইহিস সালাম তিনি এরকম যুদ্ধের অস্ত্র বানাইতে পারতেন। তার সেই যোগ্যতা আল্লাহ তাআলাকে দিয়েছেন, সেই কোয়ালিটি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম তিনি বর্ম বানাতেন। তারপরে ওকানা আদম আলাইহিস সালাম হাররাসান। আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক। ওকানা নূহ নাজ্জারান। নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন কাঠমিস্ত্রি। ওকানা ইদ্রিস খাইয়াতান। ইদ্রিস আলাইহিস সালাম তিনি ছিলেন দর্জি, দর্জির কাজ করতেন, তিনি কাপড়ের সেলাইয়ের কাজ করতেন। ওকানা মূসা আলাইহিস সালাম রাইয়ান। মূসা আলাইহিস সালাম ছিলেন রাখাল, তিনি ছাগল চড়াতেন, ঘোড়া ছাগল, উট, মরুভূমিতে তিনি কি করতেন? এগুলি পশু পাখি চড়াতেন, তিনি এগুলার কাজ করতেন তিনি। আর জাকারিয়া আলাইহিস সালাম কানা জাকারিয়া নাজ্জারান। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। ইদ্রিস আলাইহিস সালাম তিনি হলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ব্যক্তি যিনি এই যে আমরা যে সেলাইযুক্ত কাপড় পরিধান করি, এই কাপড় তিনি প্রথম সেলাই শুরু করেন। তিনি কে? নবী ইদ্রিস আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম তিনি ছাগল চড়াতেন, তিনি কাঠমিস্ত্রিও ছিলেন। এবং নূহ আলাইহিস সালামের সময় যেই প্লাবন ছিল সেটা আমরা সবাই জানি ইতিহাস। ওই প্লাবনে কি হয়েছে? অনেক সব মানুষ মারা গেছে, পশু পাখি সহ। তিনি বিশাল একটা নৌকা বানালেন, কিস্তি বানালেন, নৌকা বানাই তিনি কি করেছেন? যারা ইমানদার তারা নৌকাতে উঠেছে, তারা
তারা তারা বেঁচেছে, বাকি সব কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে প্লাবনের কারণে। সে বিষয়ে আল্লাহ তাআলা সূরা হুদের ৩৮ নম্বর আয়াতে বলছেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। নূহ আলাইহিস সালাম তিনি নৌকা নির্মাণ করতে লাগলেন, আর যখনই তার কওমের প্রধানগণ, কওমের লোকজন তার নিকট দিয়ে যাচ্ছিল, তখনই তাকে উপহাস করলো যে তোমার মাথা খারাপ নাকি, এই যে নৌকা বানাচ্ছ, টিটকারি করতেছিল। নূহ আলাইহিস সালাম তার কথা বিশ্বাস করে নাই, যেহেতু তারা ঈমান আনে নাই। তারা কি করে নাই? নূহ আলাইহিস সালামের উপর তারা ঈমান আনে নাই। তারা নূহ আলাইহিস সালামকে, যে তাদের জন্য একটা আযাব আসতেছে, নূহ আলাইহিস সালাম যে নৌকা বানাচ্ছেন এবং নৌকাতে যারা ঈমানদার তাদেরকে বলছেন আসো নৌকাতে তোমরা উঠো, উঠে নাই, ধ্বংস হয়েছে। তো নূহ আলাইহিস সালামকে নিয়েও তারা কি করেছেন? টিটকারি ঠাট্টা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন অর্থমন্ত্রী, মিশরের অর্থমন্ত্রী ছিলেন তিনি। আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফ, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। সূরা ইউসুফের ৫৫ নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, তিনি জেলে ছিলেন, তার ইতিহাস আমরা জানি। জেলে ছিলেন, তিনি স্বপ্ন দেখলেন, স্বপ্নের ব্যাখ্যা তিনি দিয়েছেন। তারপর তিনি রাজার কাছে বললেন, আমাকে সামনে যে দুর্ভিক্ষ আসতেছে, এই দুর্ভিক্ষ মোকাবেলার জন্য আমাকে আপনার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। এই বিষয়ে আমি কি অত্যন্ত দক্ষ, এই বিষয়ে আমি অনেক অভিজ্ঞ, দক্ষ। সামনে যে দুর্ভিক্ষ আসতেছে, এই দুর্ভিক্ষ আমি সুন্দরভাবে দক্ষতার সাথে আমি কি করতে পারবো? সুন্দরভাবে এটাকে আমি মেনটেন করতে পারবো, যেন জনগণের কষ্ট না হয়, মানুষের যেন কষ্ট না হয়। তখন ইউসুফ আলাইহিস সালামকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালাম তিনি তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের কাজ করেছেন। ৮ থেকে ১০ বছর তিনি কাজ করেছেন, শ্রম দিয়েছেন, এবং কাজের বিনিময়ে তিনি শুআয়ব আলাইহিস সালামের মেয়ে ৮ বা ১০ বছর কাজের বিনিময়ে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে তিনি কি করেছেন? বিবাহ দিয়েছেন মূসা আলাইহিস সালামের সাথে। তার মূসা আলাইহিস সালাম কি করেছেন? দিনমজুর হিসেবে তিনি কাজ করেছেন। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কি করেছেন? ছাগল চড়াতেন। এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাআতাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, যে পৃথিবীতে এমন কোন নবী এবং রাসূল আগমন করে নাই যিনি ছাগল চড়ান নাই, রাখালি করেন নাই। অর্থাৎ প্রত্যেক নবী এবং রাসূল কি করেছেন? রাখালের কাজ করেছেন, পশু পাখি লালন পালন দেখাশোনার কাজ করেছেন। এখন আমরা আসব নবীদের পরে, নবী এবং রাসূলের পরে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কারা? খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাই না? তাদের কে কি কোন পেশা ছিল, কে কোন পেশা কাজ করে তারা সংসার পরিচালনা করেছেন, উপার্জন করেছেন, ইনকাম করেছেন, সেই বিষয়ে আমরা এখন একটা আলোচনা করব। আবু বকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন একজন সৎ ব্যবসায়ী, শিল্পপতি ছিলেন। তিনি কি ছিলেন? মক্কার তৎকালীন তিনি শিল্পপতি ছিলেন এবং অনেক বড় একজন তিনি ব্যবসায়ী ছিলেন। এবং তার ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা। তিনি খলিফা নিযুক্ত হওয়ার পরেও ব্যবসা করতেন, ব্যবসা করে তার সংসার তিনি পরিচালনা করতেন। এবং তার সম্পদের সব সম্পত্তি তিনি এই দ্বীনের কাজে, দ্বীনের পথে তিনি খরচ করে দিয়েছেন। এই টোটাল তার সম্পদ ইসলামের জন্য, দ্বীনের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন ব্যবসায়ী ছিলেন, ব্যবসার মাধ্যমে তিনি জীবিকা উপার্জন করতেন। তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা, তার একটা উপাধি হলো গনি। গনি মানে কি? ধনী ছিলেন। তিনিও শিল্পপতি ছিলেন। জাহিলি যুগে, ইসলামী যুগে তিনি কাপড় বিক্রি করতেন, এর মাধ্যমে তিনি জীবিকা উপার্জন করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই। তিনি কাজ করতেন হলো দিনমজুরের কাজ করতেন। খেজুরের বিনিময়ে কূপ থেকে পানি উঠিয়ে দিতেন। খেজুরের বিনিময়ে তিনি কূপ থেকে মানুষকে পানি উঠিয়ে দিতেন। এবং তিনি এত কষ্ট করতেন যে ওই পানি টানতে টানতে তার হাত কি হয়ে যেত? ঢাক পড়ে যেত, এত পরিশ্রম করতেন তিনি। অন্যান্য সাহাবে কেরাম যারা ছিলেন, খাব্বাব তিনি ছিলেন কামার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন রাখাল, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন তীর বানাতেন তিনি, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন দর্জি, বেলাল ইবনে রাবাহ, আম্মার ইবনে ইয়াসির তারা ছিল গোলাম, দাস ছিলেন তারা।
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুরকার ও খেজুর গাছে যে পরায়গণ করা হয় এই কাজ তিনি করতেন। বারা বিন আযিব, ওই যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা, তারা ছিলেন ব্যবসায়ী। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তাদের ইনকাম কে কি কাজ করতেন, কিভাবে তারা হালাল ইনকাম করতেন, সেই বিষয়ে আমরা কি করেছি, জানার চেষ্টা করেছি। তাহলে একজন ইমানদার হিসাবে, একজন মুমিন হিসাবে, একজন মুত্তাকি হিসাবে, আল্লাহর একজন প্রিয় বান্দা হিসাবে আমাদেরকে কি করতে হবে, হালাল ইনকাম করতে হবে, হালাল ইনকাম করতে হবে। কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। তার মধ্যে ওই এক নম্বর প্রশ্ন হলো, 5টা প্রশ্নের মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। তুমি যে সম্পদের মালিক হয়েছো, এই সম্পদ ইনকাম সোর্স কি ছিল, এই সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো, কোন পথে উপার্জন করেছো, এই সম্পদের ইনকাম সোর্স কি হালাল ছিল না হারাম ছিল। আবার অনুরূপভাবে তুমি যে সম্পদ ইনকাম করেছো, আবার সম্পদ তুমি ব্যয় করেছো, এই ব্যয় তুমি কোন পথে ব্যয় করেছো, ইসলামের পথে, দ্বীনের পথে, কল্যাণের পথে ব্যয় করেছো, নাকি তুমি ইসলাম বিরোধী অনিসলামিক কাজকর্মে তুমি ব্যয় করেছো। এটার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? দেওয়া লাগবে। ইনকাম সোর্স, আয়ের সোর্স, ব্যয়ের সোর্স, দুইটারই হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আর যার শরীরের মধ্যে হারাম ঢুকবে, যার শরীরে রক্ত মাংস হারাম ঢুকবে, হারামের টাকা ঢুকবে, হারাম টাকার কেনা খাবার ঢুকবে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যার শরীরে রক্ত মাংস হারাম ঢুকবে, হারামের টাকা ঢুকবে, হারামের টাকায় কেনা খাবার ঢুকবে, তার কি হবে না, তার ওই ব্যক্তির এই বডি, হারামের টাকায় এই বডি আল্লাহর জান্নাতে যাবে না। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যদি যেতে চাই আমাদের হালাল ইনকাম করতে হবে, হালাল ইনকাম করতে হবে এবং হারাম বর্জন করতে হবে, সকল প্রকার হারাম বর্জন করতে হবে, হালাল ইনকাম করতে হবে। আর হালাল ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো কি? হালাল ইনকাম। হালাল ইনকাম করে আল্লাহর কাছে দোয়া করলে 10 আল্লাহ তাআলা সরাসরি দোয়া কবুল করে ফেলবেন। আর হারাম ইনকাম করে আমি যত হজ করি, নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফলাই দেই, যত বড় জুব্বা গায়ে দিই, যত বড় দাড়ি হোক আমার, যত বড় পাগড়ি আমি মাথায় দেই, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। ইবাদতের পূর্ব শর্তে হলো হালাল ইনকাম। হালাল ইনকাম করে, সেটা হালাল ইনকামের মাধ্যমেই যদি আমি ইবাদত করি, সে ইবাদত কবুল হবে। আর হারাম ইনকাম করে আমি 1000 কোটি টাকা দান করলাম, লাখ লাখ টাকা দান করলাম, মসজিদ বানাইলাম, মাদ্রাসা বানাইলাম, এই করলাম সেই করলাম, দিনের পথে খরচ করলাম, কোনো লাভ হবে না, কোনো ইবাদত কবুল হবে না, কোনো নামাজও কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, কোনো ইবাদত তার কবুল হবে না যদি তার ইনকামের মধ্যে কি হয়, হারাম থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হালালভাবে, সৎভাবে জীবন ধারণ করার তৌফিক দান করুন এবং সকল প্রকার হারাম যেন আমরা বর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।